আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হলো হানজালা রাদিয়াল্লাহু আনহুর। বললেন, হানজালা কেমন আছো? বলে, কেমন আছে আর কি, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কি ব্যাপার, তুমি মুনাফিক হয়ে গেছো, এটা কি বলো? বলে, মুনাফিক হয়ে গেছি না, কারণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকি, ওনার থেকে কথাগুলো শুনি, এত বেশি আমাদের মধ্যে ক্রিয়া করে, মনে হয় যেন জান্নাতকে দিব্যি দেখতে পাচ্ছি, জাহান্নাম দেখতে পাচ্ছি। আমলের এত জজবা পয়দা হয়ে যায়, এত সুন্দর একটা ইমানের লেভেলে আমরা পৌঁছি। ওখান থেকে যখন আবার ঘরে আসি, বিবি বাচ্চাদেরকে দেখি, টাকা পয়সা, নিজের ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি দিকে ঢুকে পড়ি, আস্তে করে আরেক রকম হয়ে যায়। দিল্লির ভিতরে এখন দুনিয়ার মতো অনেক ঢুকে গেছে, তাহলে দুই রকম হলো না? তাহলে এটাই তো মুনাফিকি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ঠিকই তো বলেছে, আমারও তো এরকম হয়, তাহলে চলো আল্লাহ নবীর কাছে যাই। তো সেখানে গেলেন, গিয়ে তিনি বললেন যে, শুনছেন ইয়া রাসূলুল্লাহ, হানজালা বলতেছে সে মুনাফিক হয়ে গেছে। কেন হানজালা এটা বললে? তখন তিনি ব্যাখ্যা করলেন যে কথাটা আবু বকরকে বলেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হানজালা, হানজালা, এই সারা সময় 24 ঘন্টা আল্লাহর মুখী হয়ে থাকবো, দুনিয়াদারি ছেড়ে দিয়ে, এইটার জন্য আল্লাহ আমাদেরকে পয়দা করেন। দুনিয়ার আমাদের অনেক প্রয়োজন দিয়ে আল্লাহ পয়দা করেছেন। তো তুমি কিছু সময় তোমার দুনিয়াতে দিবা, কিছু সময় আল্লাহর জন্য দিবা, তোমার সময়কে ভাগ করে নেবে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন দিয়েছেন যে দুনিয়া দায়িত্ব পালন করার জন্য, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পরিবারের ভরণ পোষণ থেকে শুরু করে আমাদের এই সব কিছু পিছনে আল্লাহ হালাল করে দিয়েছেন, তয়্যিবাত করে দিয়েছেন। এগুলোকে আমরা অর্জন করতে হবে, কিন্তু এগুলো যেন এমন টানা না টানে যে আমরা আল্লাহ তাআলা থেকে দূরে চলে যাই। আমাদের আল্লাহর ইবাদত, জিকির, দোয়া, কোরআন, এইভাবে যে ইবাদতমুখী হওয়া, ওটা যেন আবার ভুলে না যায়। কিছু সময় দুনিয়ার জন্য, কিছু সময় আল্লাহর জন্য, এভাবে সুন্দর করে ভাগ করে নিতে হবে। এটাই হলো ইসলাম।